আমি নাকি পারো না। তোর সাথে একজন টেস্টিং খেলা খেলতে চাই, তুই রাজি থাকলে সবাইকে বলি খেলা হবে। হিরো আলম না পারলে সমস্যা নাই, আমার সাবস্ক্রাইবার আর ফলোয়ার আছে না, তারা ঠিকই পারবে। তবে আমার সাবস্ক্রাইবার আর ফলোয়ারদের এমন দুর্দশা হয় নাই যে বস্তির রানী ওরফে সুকুমারানিকে টাকা দিয়ে কিনবে। এসব আবার আমার রুচিতে ধরে না, যেহেতু কেস কিবরিয়া ভাই ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করবে। এই খেলার ক্যামেরাম্যান আমি হতে চাই। সুতরাং আমি না হয় রেফারির দায়িত্বই পালন করলাম। ফাউল বা আউট হইলেই সাথে সাথে বাসি। আসসালামু আলাইকুম বড় ভাই। এই ঘটনাটা শুরু হয় সুমাইয়া রিমু হিরো আলমকে নিয়ে একটা বাজে মন্তব্য করার পর। সুমাইয়া রিমু সরাসরি হিরো আলমকে চ্যালেঞ্জ করে পারা না পারা নিয়ে না, মানে কিন্তু আমাকে হিরো আলমও কিন্তু কম যায় না, সুন্দর চ্যালেঞ্জ পাইয়া লালে লাল। হিরো আলম আবার সুমাইয়া রিমুকে টেস্ট ম্যাচ খেলার অফার দেয়। তোর সাথে একজন টেস্টিং খেলা খেলতে চাই, তুই রাজি থাকলে সবাইকে বলি। মানে সবাইরে জানাইতে চায় টেস্ট ম্যাচে কে জিতে। আর এই কথা সুমাইয়া রিমু সহ্য করতে না পাইরা হিরো আলমের লিঙ্ক ভাইরাল কইরা দেয়। মানে হিরো আলম এতদিন ভালো ভালো গানের পাইন মেরিয়ে ছাড়িয়ে দিত, আর এখন বিশিষ্ট লিঙ্ক ব্যবসায়ী জান্নাত তোহার লিঙ্কের ব্যবসার পাইন মেরিয়ে ছাড়ছে। এরপর আবার হিরো আলমকে মনে করিয়ে দেয় হিরো আলম যে আফতাবনগরে মার খেয়েছিল। কোথায় বেচারা হিরো আলম অফার করছে টেস্ট ম্যাচ খেলবে, এত কিছু না করে টেস্ট ম্যাচ খেললেই তো হয়। তবে সুমাইয়া রিমুর শর্ত আছে, টেস্ট ম্যাচ খেলতে হইলে হিরো আলমকে সুন্নতে খতনা করাইতে হইবে। তুই টেস্টিং খেলবি? এই তোর শূন্যতে খাতনা আরেকবার করাবো। তুই আমার সাথে টেস্টিং খেলতে আসছিস, মানে চাস না? তোর আমি শূন্যতে খাতনা আরেকবার করায় তোর যে আফতাবনগর থেকে পিটায় বের করে দিছিল, ওই আফতাবনগর বাসী এ আবার দাওয়াত দিয়ে খাওয়াবো। তুই কবে করাবি? পাবলিকের সামনে করাবো, এটা ভিডিও হবে না। মানে একবার তো হয়েছে, এখন দ্বিতীয়বার যদি হয় তাহলে আর টেস্ট ম্যাচ খেলা লাগবে না, তাহলে জুনিয়র সাকিবের মতো ডান্ডা ছাড়া সান্ডা হয়ে যাইবে। আমার মনে হয় আগের মতো এখন আর ইনকাম হয় না, এই জন্য নতুন করে আবার লাফালাফি শুরু করছে। মানে দুই পাগলের পাগলামি দেখে আমার একটা শায়রি মনে পড়ে গেল। টেস্ট ম্যাচের নামে তোরা করছিস কি আশা, টেস্ট ম্যাচের নামে তোরা করছিস কি আশা, ভাইরাল হওয়ার নেশায় ভুলছিস সব ভাষা। আরে ভাই, সুমাইয়া রিমু একটা ড্রেস একবারের বেশি দ্বিতীয়বার আর পরে না। তাহলে আমার কথা হইলে একটা গানে 10,000 20,000 ধরেন সর্বোচ্চ 30,000 বা 50,000 টাকা পেমেন্ট পায়, তাহলে 30-40 লাখ টাকা দিয়ে একটা প্রাইভেট কার কিভাবে কিনে? না মানে বাসার সাথে হয়তো টাকার গাছ আছে, ধৈর্য যখনই গাছে লাড়া দেয় তখনই টাকা পড়ে, আর না হয়তো সুগার ডেডিরে আছে। আচ্ছা, আপনি ওই একটা কথা বলে ওই একটা ড্রেস আপনাকে দুইবার পরে না। আচ্ছা ভালো কথা, ওই একদিন শুটিং করতে পায় হলো 10,000 টাকা, তাহলে এক কাপড় যদি দুইবার মনে করেন না পরে, ওই যে মাসে কয়টা শুটিং করে যে দুটো করে একটা কাপড় দ্বিতীয়বার পরে না, তাহলে এই টাকাগুলো করতে গেছে অবশ্যই সুগার ডেডিলে চলাফেরা করে খাট কাপড়ে নাই তাকে বলে, বুঝছেন? না মানে আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমার কাছে হিসাবটা বেশ জটিল লাগতেছে। যখন হিরো আলম আর সুমাইয়া রিমু টেস্ট ম্যাচ খেলতে চায়, অন্যদিকে আবার সুমাইয়ার এক্স হাজবেন্ডের জ্বালা ধরে। আপনাদের হিরো আলম যে আপনাদের ভাই অনেকগুলো কথা বলছেন না, আমার একদম কলজে লাগছে, কারণ ওরে কেউ খারাপ করলে এখন আমার লাগে। আমি আপনার কাছে ছোট ভাই একটা রিকোয়েস্ট করবো যে ভাই এই কাদা ছড়াটা বন্ধ করে দেন। বেচারা গরিবের বাপ্পারাস হিরো আলম আর সুমাইয়া রিমুকে তাদের সোশ্যাল মিডিয়া চুলচেরাচেরি করতে নিষেধ করে। মানে এরা তলে তলে ঠিকই টেম্পু চালায়, আর আমরা বললেই হরতাল। সাব্বাস বেটা, সুন্দর বিজনেস পলিসি। আমি বিশ্বাস করি না। এদিকে আবার সুমাইয়া রিমু হিরো আলমকে কয় কাইল্যা। আমার এতটা খারাপ দিনও চলে আসে না যে আমি ধোত্রা আলুরে নিয়ে কথা বলতে, কাইল্লা আলুরে নিয়ে কথা বলতে যাব। না মানে মামা, তুমি কি আসলে অনেক সুন্দরী, নাকি উপরে ফিটফ্যাট ভেতরে সদরঘাট? না নিজেরও অনেক রাশিয়ান মনে করো, কিন্তু ভেতরটা কিন্তু গুলিস্তান। ফিল্টার আর মেকআপের কারসাজিতে যে আসলে নিজের সুন্দরী দাবি করে, কিন্তু সে আসলে জানেই না যে আয়না কিন্তু মিথ্যে কথা বলে না। হিরো আলমের লুক নিয়ে প্রশ্ন তোলার আগে নিজের চেহারা আয়নায় একবার দেখা উচিত ছিল না রিমু আপা? গাইস, এই দুই পাগলের কর্মকাণ্ড এইটা প্রমাণ করে যে আমাদের বিনোদন জগৎটা কতটা দেউলিয়ে হয়ে গেছে। আপনারা কি চান আমাদের আগামী প্রজন্ম এইসব পাগলদের মডেল ভাবুক? ভিডিও শেষ করার আগে সকলের উদ্দেশ্যে বলতে চাই, ইন্টারনেট ব্যবহার সঠিকভাবে করতে শেখেন, নয়তো এদের মতো ভাইরাল হওয়ার জন্য প্রতিনিয়ত ভিক্ষে করতে হইবে। ভিডিও ভালো লাগলে বা এদের কুকর্ম দেখে যদি আপনাদের গা জ্বলে, অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানান। আর দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ধরে নিজের রুচি ঠিক রাখার চেষ্টা করুন। ধন্যবাদ।